ঈশানীকে কাজে লাগিয়ে কোম্পানির সিইও হওয়ার স্বপ্নে ঈশানের কাছে কান্নায় ভেঙে পড়লো মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দাদুর সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ ও বাণী বলতে থাকে, আমরা একটা ডিসিশন নিয়েছি। এদিকে দেখা যাবে মৌলি একটি শাড়ি নিয়ে এসে ঈশানের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, মম, আমি তোমার জন্য পুরো নটা দোকান ঘুরে এই শাড়িটা কিনেছি। শাড়িটা তোমার কেমন লাগছে বলো তো? এরপরে দেখা যায় ঈশানী বলতে থাকে, হঠাৎ তুই আমার জন্য শাড়ি কিনতে গেলি কেন? কি হয়েছে তোর? তখনই মৌলি বলে, আসলে মা, সত্য কথা বলবো? তখনই ঈশানী বলে, হ্যাঁ সত্যই বল। তখনই তখনই মৌলি বলে, আসলে আমার ফ্রেন্ডসরা কেউ আমার সঙ্গে মিশতে চায় না। সবাই শুধু আমাকে বলে আমার ফিয়ন্সে, সে আমাকে রিজেক্ট করেছে। আমাকে আমার দাদু কোম্পানির সিইও থেকে সরিয়ে দিয়েছে। আমি আমি সব দিক থেকে লুজার, তাই আমার সঙ্গে কেউ মিশতে চায় না। তাই আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ হিসেবে এই এই শাড়িটা তোমাকে দিচ্ছি। এ কথা শুনে ঈশানী অবাক হয়ে যায়। এরপরে মৌলি কান্নার নাটক করতে শুরু করে। মৌলি নাটক করে কাঁদতে থাকে আর বলতে থাকে, জানো মা, আমি তোমার জন্য আমি তোমার জন্য এই শাড়িটা কত কষ্ট করে কিনেছি। আমি আমি সব কাউকে বোঝাতে পারছি না যে আমি কতটা কষ্টে আছি। যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, আমার গ্র্যান্ড মমি, সেও আমার থেকে অনেক দূরে। সেও আমার সঙ্গে কথা বলতে চায় না, আমাকে দেখতে পারে না। সে আমার সঙ্গে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে সব থেকে বেশি ভালো তুমি আমাকে বাসো, এছাড়া আর কেউ আমাকে সেভাবে ভালোবাসে না। তুমি তো মম, তুমি তো আমাকে প্রচন্ড ভালোবাসো, তাই না মম? তখনই দেখা যাবে এ কথা শুনে ঈশানী বলে, একদম কাঁদবি না, একদম কাঁদবি না। এরকম করে কাঁদছিস কেন পাগলি মেয়ে? তোর মম আছে না? তোর মম থাকলে তোকে কেউ কখনো কখনো কোনো কিছু থেকে সরিয়ে দিতে পারবে না। তখনই মৌলি বলে, জানো মম, আমার খুব ইচ্ছে ছিল আমি কোম্পানির সিইও হয়ে কোম্পানিটা দেখাশোনা করব, কিন্তু সেটা আর হলো না। এদিকে দেখা যাবে বাণী অনিরুদ্ধ কোম্পানির সিইও বাইরে থেকে আনিয়ে তার সঙ্গে মৌলির বিয়ের কথা বললে তখনই নয়নতারা বাধা দেয় আর বলতে থাকে, না, এটা হতে পারে না। কারণ মৌলি এতে আরো বেড়ে যাবে। মৌলি কোনোভাবেই কমবে না, কারণ ও তো জানে ওর হাজবেন্ড কোম্পানির সিইও। তখনই দেখা যাবে অফিস থেকে সবাই লোকজন আসে আর বলতে থাকে, আমরা এইমাত্র একটি খবর পেলাম, যার কারণে আমরা এখানে আসতে বাধ্য হলাম। আমরা জানতে পারলাম যে বাইরে থেকে কোম্পানির সিইও কে আনা হচ্ছে। এটা এটা আনার মানে কি আমরা কি জানতে পারি? বাড়িতে যোগ্য লোক থাকার পরেও কেন বাইরের লোককে কোম্পানির সিইও বানানো হবে? এই কথা শুনে ঈশানী বলতে থাকে, সত্যি তো, বাইরে থেকে কেন লোক আনা হবে? বাড়িতে তো যোগ্য লোক আছে। আমি বুঝতে পারছি না মৌলিককে তোমরা কেন কেন কোম্পানির সিইও হিসেবে ভাবতে পারছো না। মৌলি তো কোম্পানির সিইও হওয়ার যোগ্য, তারপরেও তোমরা কেন মৌলিককে ছেড়ে এভাবে অন্য অন্য একজনকে কোম্পানির সিইও বানাতে চাইছো? এটা কি আমি জানতে পারি? তখনই মৌলি বলে, প্লিজ মম, আমাকে নিয়ে তোমাকে এতটা ভাবতে হবে না। এরপরে দেখা যাবে সাথী বলতে থাকে, আচ্ছা, তুমি এই কথাটা কি করে বলতে পারো ঈশানী? আমরা কি মৌলিকে ভরসা করতে পারি? মৌলি যেটা করেছে এরপরেও মৌলির ওপর ভরসা করা যায়? তখনই ঈশানী বলে, তখনও জেদের বশে করে ফেলেছে, কিন্তু এখনো নিজেকে রিয়েলাইজ করেছে। আমি জানি আমার মেয়ে যোগ্য আছে, আমার মেয়ে কোম্পানির সিইও হওয়ার যোগ্য, তাই ওকে আমি কোম্পানির সিইও বানাতে চাই। আমি বোর্ড মেম্বার হিসেবে আমার মতামত জানিয়ে দিয়েছি। এবার এবার তোমাদের মতামত তোমরা নিজেরা ঠিক করে নাও। এরপরে দেখা যাবে নয়নতারা বলতে থাকে, ঈশানী, তুমি বুঝতে পারছো না, আমি মৌলিকে কোনোভাবে বিশ্বাস করতে পারি না। তখনই ঈশানী বলে, কিন্তু আমার মেয়েকে আমি খুব ভালো করে বিশ্বাস করতে পারি।